নমস্কার সবাইকে। সকালে সুন্দর আবহাওয়ার সঙ্গে শুরু হলো আজকের দিনটা। সকালের হালকা হাওয়া আর শান্ত পরিবেশ মনটাকে আরও সুন্দর করে দিল। আজকে সকাল থেকে কিছু ব্যস্ততার কারণে সকালই আমার পুজোটা সেরে নিলাম। পুজো শেষ করে চলে এলাম রান্নাঘরে। আজ এক বিশেষ কারণে নিরামিষ এবং হালকা খাবার তৈরি করছি। তাই বানাচ্ছি সাবুদানার পোলাও। সাবুদানার পোলাও না, বড় সাবুতেই বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না, ছোট সাবুটাই ছিল। ওই জন্য ভালো করে 3-4 বার সাবুটাকে ধুয়ে কম জলে রাত্রেবেলাতে ভিজিয়ে নিয়েছিলাম। আর সবজির মধ্যে ছিল গাজর এবং আলু, তার মধ্যে আমি দিচ্ছি পনির। সবজিগুলো ছোট ছোট করে কেটেছিলাম। আর লাগবে আমার কারি পাতা, তার জন্য চলে এলাম ব্যালকনিতে টব থেকে কারি পাতা তুলতে। আর এদিকে বাদামটা ভাজতে দিয়ে গেছিলাম, হয়ে গেছে, তুলে নিচ্ছি। বলে রাখি, আজকের পোলাওটা ঘি দিয়েই বানানো হচ্ছে। বাদামটা তুলে নিচ্ছি এবং এই তেলেরই মধ্যে 1 পিঞ্চ হলুদ দিয়ে আমি পনিরটাকে ভেজে নেব। আর ঘি দিলাম না, ওই ঘিয়ের মধ্যেই পনিরটা ভাজা আমার হয়ে যাবে। পনিরটা দিয়ে দিলাম, হালকাভাবে পনিরটাকে ভাজবো। পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর ওই ফ্রাই প্যানে ঘিয়ের মধ্যে আরও 2 চামচ ঘি অ্যাড করলাম। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি কারি পাতা, কালো জিরে এবং কাঁচা লঙ্কা। ফোড়নটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। তারপর যখন দেখব একটু গন্ধ বেরোচ্ছে, তখন গ্রেট করা আদা দিয়ে দেব। আদা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করার পর যে এই সবজিটা কেটে রেখেছিলাম, আলু এবং গাজর, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে অ্যাড করছি সন্দক লবণ। আজকে সন্দক নুনই খাবো আমরা, তার জন্যই সন্দক নুন দেওয়া। ভালো করে সবজিটা ফ্রাই করে নেব। সবজিটা ঢাকা দিয়ে গেছিলাম, ঢাকা খুলে এখন দেখছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর দিচ্ছি হালকা একটু মিষ্টি। সেনান কেউ চাইলে চিনি দিতেও পারো, আবার না দিতেও পারো। আমি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ হতে দিলাম। সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর রাতে ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে নেব। সাবুটা একটু সেদ্ধ হবে। ধীরে ধীরে সব কিছু মিলেমিশে আমাদের তৈরি হয়ে গেল সাবুর পোলাও। এরপর উপর থেকে ভেজে রাখা পনির এবং বাদামটা দিয়ে দেব। প্রথমে পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপর বাদামটা দিয়ে রান্নাটা সম্পূর্ণ করব। বাদামটা দিয়ে আমাদের রেডি হয়ে গেল সুন্দর সাবুদানার পোলাও। এরপর বানাচ্ছি আমার মেয়ের খুব পছন্দের একটা খাবার, বিউলির ডালের বড়া। ডালটাকে মিক্সির জারে ভালো করে বেটে নেওয়ার পর অ্যাড করছি কাঁচা লঙ্কা, কারিয়া পাতা এবং ধনে পাতা দিয়ে ভালো করে আরেকবার বেটে নেব। ডালটা বেটে নেওয়ার পর একটা বড় বাটিতে ডালটা নামিয়ে নিলাম। এরপর ওটার মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন এবং গোটা জিরে, আর এর সঙ্গে 2 চামচ সুজিও অ্যাড করলাম। এই মিশ্রণটা ভালো করে হাতে করে মাখতে হবে এবং ফেটাতে হবে। বলা হয়নি, এই বিউলির ডালটা আমি রাত্রেবেলাতেই ভালো করে ধুয়ে ভিজতে দিয়েছিলাম। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর ওই বিউলির ডালের বড়াটা ভেজে নিচ্ছি। বড়াগুলো হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে বড়াগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এরপর তুলে নেব। একটা ব্যাচ বড়া ভাজা হয়ে যাওয়ার পর আর একটা ব্যাচ বড়াটা আমি ভেজে নিচ্ছি। এমনি করে সব বড়াগুলোই আমি ভেজে নিলাম। বড়া ভাজা শেষ হয়ে গেলে মেয়ের টিফিনটা আমি রেডি করব। বড়াগুলো ভেজে নেওয়ার পর আমি মেয়ের জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি। মেয়ে আজকে হোস্টেলে ফিরছে, তার জন্যই তার প্রিয় খাবারগুলো বানাতেই সকাল থেকে তোড়জোড়ে আমি লেগে পড়েছিলাম। মেয়ের টিফিনের আজকে ওর পছন্দের খাবারই দিয়েছি, বড়া ভাজা, সাবুদানার পোলাও আর একটু ফ্রুটস। টিফিনটা গুছিয়ে ওকে একটু দিয়ে দিই, তারপর একটু চা খাবো। সকাল থেকে 1 কাপ চাও খাওয়া হয়নি। টিফিন, জলের বোতল সব রেডি করে দিলাম। মেয়ের জলখাবার হয়ে গেছে, ও জলখাবারে দুধ, কলা, মুসলি খেয়েছে।
এরপরে এলো আমাদের মা মেয়ের প্রিয় মুহূর্ত, সেটা হচ্ছে 1 কাপ চা। আমি এবং আমার মেয়ের দুজনারই চা খুব পছন্দ। গল্প হোক বা নীরবতা, 1 কাপ চা আমাদের সব সময়ের সঙ্গী। আজকের এই একসাথে চা খাওয়ার মুহূর্তটা তাই আরও একটু বেশি বিশেষ হয়ে রইল। চলো, সময় তো থেমে থাকে না, ব্যাগ গুছিয়ে এরপর রওনা দেওয়ার পালা। আবারও তার জন্যে কিছুদিনের অপেক্ষা। বাবার বাইকে করে আবারও হোস্টেলের পথে মেয়ে। দূর থেকে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল সন্তানেরা যতই বড় হোক, মায়ের মনটা সবসময় তাদের কাছেই পড়ে থাকে। ভগবানের কাছে একটাই প্রার্থনা, সব সন্তানরা ভালো থাকুক, সুস্থ থাকুক, আর তাদের জীবনের পথ আলোয় ভরে উঠুক।